চার্টও হতে পারে। যে কোনো টাইপের ডেটা দিয়ে আপনার কাছে একটা শর্ট রিপোর্ট চাইবে, একটা সামারি রিপোর্ট চাইবে যে আপনি ডেটাটা দেখে কি বুঝতে পারলেন সেটা আপনি লিখুন। এবং টাস্ক 2 টা হচ্ছে যেটা, টাস্ক 2 হচ্ছে একটা এসে। সো মূলত টাস্ক 2 এর ওয়েটটা বেশি টাস্ক 1 এর থেকে, এবং এটা কোশ্চেন পেপারে ওরা বলে দিবে যে স্পেন্ড মোর টাইম অন টাস্ক 2 সিন্স ইট ক্যারিজ মোর ওয়েট অথবা মোর মার্কস। ওকে, দুটো মিলে কিন্তু 1 ঘন্টা, এমন না যে টাস্ক 1 এর জন্য 1 ঘন্টা এবং টাস্ক 2 এর জন্য 1 ঘন্টা, এমন করে 2 ঘন্টা ওরা দিবেন না। দুটো টাস্ক শেষ করার জন্য টোটাল 1 ঘন্টা সময়। এক্সামটা একটা স্পেশাল এক্সাম, এটা আলাদাভাবে অন্য দিনে হয় এবং আপনার এক্সামিনারের সঙ্গে আপনি একা একটা রুমে বসে আপনি একটা কনভারসেশন করবেন এবং এক্সামিনার আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেগুলোর উত্তর আপনার দিতে হবে। 3টা সেকশন থাকে স্পিকিং এ এবং সময় নেয় সর্বোচ্চ ধরেন 11 থেকে 15 মিনিটের ভিতরে সেরে যায়। লিসেনিংটা দিস ইজ মানে এটা একটু ডিফারেন্ট এক্সাম, কারণ লিসেনিং এ আপনার যেটা হবে কোয়েশ্চেন পেপার দিবে, 40টা প্রশ্নের একটা কোয়েশ্চেন পেপার। এই প্রশ্নগুলো আবার রিডিং এর মতোই এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ম্যাচিং থাকবে, কোনো ব্রড অ্যান্সারের কোনো কোয়েশ্চেন থাকবে না। এন্ড আপনার এই অডিও প্লে করা হবে, আপনাকে একটা হেডসেট দেওয়া হবে, এই ওই ইয়ারফোন না, অ্যাকচুয়ালি আপনাদেরকে হেডফোনই দেওয়া হবে। ওই হেডফোনে অডিও বাজবে এবং অডিও কিন্তু রিপিট বাজে না, একটা অডিও একবার করে, এবং 4টা অডিও টোটাল প্লে হয় এবং 4টা অডিওর উপরে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে এবং সময় আপনাদের থাকবে টোটাল 40 মিনিটস। আচ্ছা, এখানে বলে দেওয়া যাক যে রিডিং, রাইটিং এবং লিসেনিং একদিনে এক সিটিং এ হবে, ব্যাক টু ব্যাক। আর স্পিকিংটা আলাদা দিনে হবে, আইদার আগে মেইন এক্সামের আগে অথবা মেইন এক্সামের পরে। এনি কোয়েশ্চেন সো ফার? কারো কোনো কোয়েশ্চেনস আছে? না ম্যাম, এই পর্যন্ত কোনো কোশ্চেন নেই। নাই, ওকে গ্রেট। এখন আমি যেটা আপনারা একটা কোয়েশ্চেন করতে পারতেন যে তাহলে জেনারেল ট্রেনিং এর এক্সামটা কেমন হয়। জেনারেল ট্রেনিং এর বেলায় লিসেনিং এবং স্পিকিং এই নিচের দুইটা পার্ট হুবহু সেম থাকে, ঠিক আছে? ডিফারেন্স আসে রিডিং এ। রিডিং এ 1 ঘন্টা সময় ঠিকই থাকবে, 40টা প্রশ্ন ঠিকই থাকবে, কিন্তু প্যাসেজ থাকবে 5টা এবং 5টা ডিফারেন্ট সাইজের থাকবে, এক সাইজের না। প্রথম 2-3টা অনেক ছোট ছোট থাকে, নিতান্তই ছোট ছোট। পরের যে দুটো সেগুলো একটু বড় থাকে আর কি। ওকে, জেনারেল ট্রেনিং এর রিডিং এর প্যাসেজেস গুলো প্রথম 4টা সাধারণত একটু ইজি হয়, আর একাডেমিক এর 3টা একটু অ্যাডভান্স হয়। এই হলো রিডিং এর ডিফারেন্স। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম ম্যাম। ম্যাম, আমাদের আরেকজন ম্যাম আছেন, আমি ওনার আসলে নামটা জানি না, আমি যেহেতু নতুন স্টুডেন্ট। তো গত ক্লাসে উনি আর কি আইএলটিএস সম্পর্কে বেসিক যে আলোচনাটা, এই আলোচনাটা উনি করেছিল। তো আমাদের ম্যাম যেহেতু সময় অলরেডি কম, তো ম্যাম আমরা এই বেসিকের জন্য সময়টা একটু কম নিয়ে আমরা আগাইতে পারি, যে আমাদের আজকে যে 2টা মডিউলস আছে ওই মডিউলস নিয়ে আমরা ডিসকাস করতে পারি ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। সো আপনাদের যদি ওভারভিউ থেকেই থাকে, বিকজ আমি এর আগে যদি শুরুতে জিজ্ঞেস করেছিলাম যারা সেমিনারে ছিলেন কিনা, সেমিনারে যদি সবাই থাকতেন তাহলে আমি আজকের ওভারভিউর উপর যেতাম। নো ওয়ারিজ, আপনাদের যেহেতু গতকালকে একটা ইয়ে হয়ে গেছে, সো লেটস স্কিপ ওভার দিস এন্ড quickly saying যে vocabulary কিভাবে, vocabulary আমি সেমিনারে বলে আসছিলাম যে there is no alternative to reading, প্রচুর পড়বেন এবং যে ওয়ার্ড গুলো জানবেন না সেগুলো মিনিং গুলো বের করবেন, ওগুলো দিয়ে মেক সেন্টেন্সেস করবেন, ফ্ল্যাশ কার্ডস বানিয়ে নিতে পারলে আপনার মুখস্থ করতে ইজি হবে এবং এভরিডে ল্যাঙ্গুয়েজ গুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। গ্রামারের শর্টকাটের ভিতরে বলা থাকলে বলবো যে লিখবেন, স্পেশালি রাইটিং এর জন্য আর স্পিকিং এর জন্য। স্পিকিং এর জন্য আমি পরে আসবো, রাইটিং এ ইউ নিড সামবডি টু হেল্প ইউ, কারণ নিজের লেখা লিখে নিজে সবসময় জাজ করা যায় না। সো গ্রামারের হেল্পের জন্য আপনার কাউকে অন্য কারোর হেল্প লাগবে। সো রাইট এন্ড গেট ইট চেকড। আরেকটা সেকেন্ড যেটা আমি বলবো,
ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ ম্যাক্সিমাম টাইমে ওয়ার্ড টু ওয়ার্ড বাংলায় ধরে ধরে ইংলিশ, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে ইংলিশে ট্রান্সলেট করলে সেন্টেন্সটা ওভাবে দাঁড়ায় না। একটা শর্ট এক্সাম্পল দিই, যেমন বাংলায় আমরা বলি আমি ভাত খাই, বাংলায় সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তারপর আপনার ভাত, যেটা ইংলিশে আমরা জানি সেন্টেন্স স্ট্রাকচার এরকম না, ভার্বটা মাঝখানে বসে, শেষে না। So that's another major reason word to word translation avoid করবেন। পরে এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন ছাড়া অন্যান্য নাউনকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি না। যেমন ধরেন আপনি বললেন সানডে, সানডেটা সেন্টেন্সের মাঝখানে বসলে এটা ক্যাপিটালাইজড হচ্ছে না। অথবা ধরেন আপনি একটা সাবজেক্টের নামই বললেন যে আই এম স্টাডিং বায়োকেমিস্ট্রি, এখানে বায়োকেমিস্ট্রি ক্যাপিটালাইজড হবে না, because that's not a proper noun. Okay, let's move on. Listening এ আমি আর ডিটেইলসে have a different tip of that. And quickly speaking, IELTS এর স্টাডি প্ল্যানের মধ্যে আপনারা যে যে জিনিসগুলো করতে পারেন, আপনারা পডকাস্ট শুনতে পারেন, ইংলিশ টিভি সিরিজ বা মুভিজ দেখতে পারেন, স্পেশালি ব্রিটিশ গুলো, কারণ তাদের ইংলিশ স্ট্যান্ডার্ড একটু মোটামুটি ভালো থাকে। বিবিসির ডকুমেন্টারিজ গুলো শুনতে পারেন। স্পিকিং প্র্যাকটিসটা ফ্যামিলি ফ্রেন্ডস এর সঙ্গে করতে পারেন এবং লিখবেন, কারণ লেখার কোনো অল্টারনেটিভ নাই। it মানে helps you with vocabulary development এর জন্য অনেক ভালো, as well as grammar. আচ্ছা, আর পড়ার মধ্যে পড়তে পারেন ম্যাগাজিনস, জার্নালস অথবা একাডেমিক আর্টিকেলস, ইংলিশে সব অবশ্যই, এবং প্র্যাকটিস টেস্ট নেবেন প্লিজ, এই ভুলটা করবেন না, প্র্যাকটিস টেস্ট না নিয়ে